তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে তো 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। ও কাছে কোথায় এসব বন্ধুগণ আমি ভালো করে খোলাখুলি করি। এই মালটার নাম হচ্ছে বিশ্বজিৎ। তার মাথাটা সারের মতো হলেও মাথায় কিন্তু শুধু গোবর ভরা, দেশের প্রতি একটু কোনো নলেজ নাই। এই যে এই ছেলেটা, এর নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ। এই ছেলেটা আমাদের দেশের আর্মিদের নিয়ে, আমাদের দেশের জওয়ানদের নিয়ে, ফৌজিদের নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে এবং অনেক কুরুচিকর কথা বলেছে এবং অনেক গালাগালিও করেছে। যাদের জন্য দুটো ভালো করে খেতে পাচ্ছে ঘরে বসে, যাদের জন্য ভাই চলাচল ভালো করে করতে পারছে, মানে কোনো জায়গা যেতে পারছে কোনো সমস্যা ছাড়াই, আর তাদেরকে বলছে টাকার জন্য এই সব কাজ করে। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। মানে এক কথায় বলতে গেলে আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, যারা আমার দেশের গর্ব, তাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলে গালাগালি দিয়ে। মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথায় জোন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এই তুমি এমন কোনো বাল হয়ে পারোনি। বোকাচোদা কোথায় তোমার কাছে 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথায় দেশে ভালোবাসা চোদে তালি। তা চলো এই মাথা মোটা মানুষটাকে ভালো করে দেবো, আর আর্মিকে নিয়ে গালাগালি করলো তারা নাকি টাকার জন্য কাজ করে, সেটা নিয়ে যোগ্য জবাব দেবো। তা ভিডিওটা দেখতে থাকো। টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে? মানে এই মাথা মোটা মহিলা বলতে চাইছি, যদি দেশের জন্যই কাজ করে তাহলে টাকা নেওয়ার কি আছে? আই তোকে বোঝাই টাকা নিয়ে কি করে, আর টাকা নেওয়ার দরকারই বাকি। দেখো বন্ধু, মানে এই ফিট বিশ্বজিৎ আমার থেকে অনেক বড়, কিন্তু এ দেশের আর্মিকে নিয়ে যেইভাবে কথা বলেছে, যেইভাবে গালি দিয়েছে, একে আমি বেশি রেসপেক্ট করতে পারবো না। তো চলো ভিডিওটা দেখে থাকি আর একে বোঝাই টাকা নেওয়ার দরকার কি, আর আমার দেশের সম্মানটা কোথায়। দেখো আর্মি আমাদের দেশের জন্য এরা এতটাই রিস্কে থাকে যে কে কখন এসে একজনকে মেরে দিতেও পারে। ভাই এরা দেশকে ভালোবাসে, ভাই নিজের ফ্যামিলিকে ছেড়ে দূরে থাকে। আরে এই পুঁজিতে তোরা ভাই মস্তি করবি না, মদ খেয়ে সব কিছু যে করবি, ওরা ভাই ওখানে দিয়ে দাঁড়িয়ে থাকে। আর সেই জন্য তুই ভাই এখানে বসে বক্স বাজাতে পারিস, ডান্স করতে পারিস, আর পুজোটাকে ভালোভাবে করতে পারিস। আর রয়ে গেল টাকার ব্যাপার। আর টাকা যদি সরকার এদেরকে না দেয়, ভাই এদের ফ্যামিলি চলবে কি করে? ভাই তোরও তো ফ্যামিলি আছে। ভাই তুই যে নোংরামো করে টাকা ইনকাম করছিস এখন, ভাই ফিট বিশ্বজিৎ চ্যানেল খুলে, ভাই তুই সত্যিই কি ফিট? মানে বডিটা কি ভাই ইঞ্জেকশন নিয়ে করেছো? পোঁতে দেওয়ার বদলে মাথায় দিয়েছে। মানে দেশদ্রোহী বলে না ভাই, তার মধ্যে এই একটা। তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথায় জোন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া। মানে ভাই এর শিক্ষা এতটাই ছোট, মানে ইন্ডিয়ান আর্মিকে বলছে জোন খেটে খাস, চাকুরিগিরি করিস। এসো মানা তোমার একটা কথা বলি, পেহালগামের কথাটা মনে পড়ে? সেইখানে আমাদের দেশে বর্ডারের ভিতরেও কত মানুষ মারা গেল। আর সেই আর্মি যদি বর্ডারে বসে বন্দুক খাড়া করে যদি না ডার হয়ে থাকতো, তোমার ঘরে ভালো করে শুতে পারতে? ভাই এসিটা তো অন করো, ভালো করে শুয়ে পড়ো, কোনো যায় আসে না কে কোথায় মারলো কে মরলো, কোনো যায় আসে না, শুতে পারতে। আর সেই আর্মিকে নিয়ে তুমি গালাগালি দাও। মানে এখন 5 বছরের শিশুও বোঝে আর্মি কি, তাদেরকে সেলুট জানা হয় কেন? আর মানে তোমার যা বয়স, তোমার বাচ্চা বয়সের ছেলেগুলো বোঝে আর্মি কি, আর তুমি বোঝো না। গার পাকামো মারাও দেবো না, যার সংসার চলে না সে যায়। মানে এবারে বিশ্বজিৎ বলতে চাইছে যাদের সংসার চলে না, মানে টাকার অভাব, তারাই আর্মিতে যায়। ভাই এই আর্মিতে যাওয়াটা না ভাই মোয়ানা যে খেয়ে নেবে, মোয়ানা ভাই কত রান এইসব করতে হয়, জিগার থাকা দরকার। আর তোর যদি পদে অতটাই জিগার যে আর্মিকে গালি দিয়ে ভাই তুই চুপ করে থেকে যাবি, তো লাস্টে ক্ষমা কেন চাইলি রে? ভীষণ দুঃখিত আমি, ভীষণভাবে দুঃখিত। এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে 2-4টে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আরে বোকাচোদা, এগুলো 2-1টা কথা না, তুই যেই গালিগুলো দিয়েছিস না, তোকে দেশের নাগরিক বলতে ভাই আমার লজ্জা করছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না সব জায়গায়। মানে ভাই তোর সংসার চলছে, তোর পোলাপান বা তোর ছোট বাচ্চা কেউ আর্মি যাওয়ার শখ থাকবে না? মানে সবাই বড় লোক হ, আর একটা মেশিন গান কিন, ছাদের উপর বসে থাক। ভাই যদি সবাই বড় লোক হয় আর যদি টাকার জন্য কাজ হয়, কেউ তো ভাই পানের ঝুঁকি নিয়ে ওইখানে থাকবে না। টাকা ভাই তারা তো লেবারি করেও খাটতে পারে, খেতে পারে না ভাই। নিজের পানের ঝুঁকি নিয়ে ওখানে ওরা বসে থাকে, তোদেরকে বাঁচায়, আমাদেরকে বাঁচায়, আর তুই এখানে বলছিস টাকা সংসারের জন্য যায়। মানে ভাই এর শিক্ষাটা এতটাই নিচে, ভাবে গরিব মানুষ খেতে পায় না, সংসার চলে না, যা তুই আর্মিতে যা। আর যাও বলা মাত্রেও সে চলে যায়, কতটা স্ট্রাগল করতে হয় তুই জানিস? স্যার চলে গেল ভাই, ওর মা বাবা কি ভাববে? ছেলে আমার যাক, মরুক, গুলি খাক, আর আমার এগুলো টাকা গুনে, তাই তো? আরে ভাই টাকার জন্য সবকিছু হয় না। কোন মা আছে ভাই যে টাকার জন্য ছেলেকে ওখানে পাঠাবে? আরে দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার। তোকে কি বোঝাবো, সারের মতো মোটা।
মাথাটাও তোর মোটা। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর এই ফিট বিশ্বজিতের প্রতি তোমাদের কেমন সেহত, কেমন গালি, কেমন জীবনটা জ্বলছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর এরপরে আমার কি ভিডিও আসছে তোমরা কমেন্টে কি কেউ জিজ্ঞাসা করছিলে, এই ভিডিও তোমরা কেমন লাগলো বলো। আর এর প্রতি তোমাকে কেমন স্নেহ, কেমন তোমার গালাগালি দিতে ইচ্ছা করছে একে কমেন্টে বলে যাও, কি বলতে তোমার ইচ্ছা করছে। আর এরপরে আসছে ভাই আমাদের দেশের দুর্গা মানে ছাত্রীদেরকে নিয়ে একটু রোস্ট। তো চলো আজকের মতো টাটা।